আজকে কি বলবেন আরজিকর কাণ্ডে যে ঘটনাটি ঘটেছে, মুখ্যমন্ত্রী বলছে ঝাড়বাড় তো হয়ে গেছে, 10 লক্ষ টাকা দেবো, তাহলে কি একটা নারীর সম্মান 10 লাখ টাকায় বিক্রি হলো? কি বলবেন? কত বড় অসভ্য হলে তাহলে এই ধরনের কথা বলতে পারে? এর আগেও নারীদের রেড বেঁধে দিয়েছিল, 18 বছর 17 বছর রেড বেঁধে দিয়েছিল। আমরা এবারেও দেখতে পেলাম সেই ঘটনা। আজকে শুধু এই আরজিকর ঘটনা নয়, আসিফা তাকে যেভাবে হত্যা করা হয়েছিল, সেই সময় যদি এই ভারতবর্ষের মানুষ গর্জে উঠত, প্রত্যেকটা সাধারণ মানুষ যদি গর্জে উঠত, তাদের যদি উপযুক্ত শাস্তি দিত, আজকে আমাদের এই ঘটনা দেখতে হতো না, আজকে আমাদের এই বোনটাকে এইভাবে মরতে হতো না। আমাদের আইনকে পুনরাবৃত্তি করতে হবে, পার্লামেন্টে সেই বিষয়ে কথা বলতে হবে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। কারণ এই আমার বোনের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, একজন ডাক্তার, সেই ডাক্তারের সঙ্গে যে নির্মমভাবে ঘটনা ঘটিয়েছে, তাকে ছিঁড়ে খেয়েছে, 15-20 জন মিলে তাকে ছিঁড়ে খেয়েছে। তাকে প্রথমে ধর্ষণ করেছে, তারপরে তাকে মেরে দেওয়া হয়েছে। 118 থেকে 20 জায়গায় তার ক্ষত রয়েছে, তার যৌনাঙ্গে ক্ষত রয়েছে, এবং তাকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। মেরে ফেলার পরেও তাকে ধর্ষণ করা হয়েছে। অতএব এই ঘটনাটা বিরল থেকে বিরলতম ঘটনা। এদেরকে যদি চিহ্নিতকরণ না করে, এখনো গ্রেফতার না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই আন্দোলন থামবে না। এই আন্দোলন এখন শুধু পশ্চিমবাংলায় নয়, সারা ভারতবর্ষ ব্যাপী এই আন্দোলন চলছে। এই আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত রাঘব বোয়ালদের অ্যারেস্ট না করা হবে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আজকে এই আরজিকরে যে ঘটনা ঘটেছে, এই মেয়েটাকে কেন হত্যা করা হলো আমরা সবাই জানি। এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। এই যে জেলা যে হসপিটালগুলোর মধ্যে র্যাগিং চলছে, সেক্সুয়াল যে প্রবলেমগুলো চলতো, মানে ওষুধগুলো যে ডুপ্লিকেট চলতো, সেই বিষয়গুলো এই ডাক্তার আমার এই বোনটা জেনে গিয়েছিল বলে তাকে নির্মমভাবে হত্যা করা হলো। কার নির্দেশে হত্যা করা হলো? মমতা বন্দ্যোপাধ্যায় কেন টাকার লোভ দেখাচ্ছে? নিজেকে সেফগার্ড করতে পারবে না। সঠিক যদি তদন্ত হয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জড়িয়ে যাবে। আমি চ্যালেঞ্জ করে বলছি মিডিয়ার সামনে, মুখ্যমন্ত্রী জড়িয়ে পড়বে, মুখ্যমন্ত্রীও জড়িয়ে পড়বে। তার জন্য তিনি টাকা দিয়ে কিনতে চাইছে, কিন্তু না বন্ধু, না। মানুষ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিমিট ক্রস করে ফেলেছে। এই আর বন্ধ হবে না, এই আন্দোলন চলতেই থাকবে যতক্ষণ না গ্রেফতার করা হবে। এই আন্দোলন থামবে না। আজকে মূলত আপনাদের দাবি কি? আমাদের দাবি, এর আগে আসিফা সে বিচার পায়নি, আনিস খান বিচার পায়নি, তাদের বিচার আমাদের পাইয়ে দিতে হবে। সাথে সাথে এই যে আজকে আরজিকরে যে ঘটনা ঘটেছে, যে বোনটাকে নির্মমভাবে মারা হয়েছে, যারা যারা এর সঙ্গে জড়িত তাদেরকে এখনো গ্রেফতার করতে হবে। মুখ্যমন্ত্রী কাদের জন্য এদেরকে আড়াল করছে? নিজেকে বাঁচার জন্যে, না তার পোষা ভাইপোদের বাঁচানোর জন্যে? মুখ্যমন্ত্রীকে ডিসিশন নিতে হবে। তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনি রাস্তায় নামছে, বিচার চাইছে। রক্ষক ভক্ষক হয়েছে, পকেট মেরেছে, পকেট মারার পরে নিজেই পকেট মার বলে দৌড়দৌড়ি করছে। বাংলার মানুষ কেন, ভারতবর্ষের মানুষ বুঝে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী এনার যে ডিসিশন যেভাবে চলছে, অবিলম্বে মুখ্যমন্ত্রীকে এর বিচার করতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে, নাইলে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই আমরা। এই আন্দোলন ততক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত আমরা এই বোনটা বিচার পাবে। যারা রাঘব বোয়াল তারা অ্যারেস্ট হবে, এবং উপযুক্ত শাস্তি যতক্ষণ না পাবে এই আন্দোলন বন্ধ থাকবে না। আজকে এই আন্দোলনে এখনো পর্যন্ত শাসক দলের পক্ষ থেকে বা কোনো পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো বাধা সৃষ্টি হয়েছে বলে মনে হয় না? আমরা এখনো পর্যন্ত কোনো বাধা সৃষ্টি হয়নি। আমাদের মিটিংটা তো ওই সবে শুরু করলাম, বারাসাত কাছারি মাঠ থেকে আমরা মিছিলটা শুরু করেছি, মিছিলটা চলছে। আমরা এই মিছিল চলে যাবে হেলা বটতলা পর্যন্ত। ওখানে গিয়ে আমাদের প্রারম্ভিক কিছু ভাষণ হবে।
আমাদের সিনিয়র আছে, তাপস মহাশয় আছে, তারপরে আমাদের মিছিল শেষ হবে। আজকে মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ চান পুলিশ মন্ত্রী। অবশ্য তিনি এই রাজ্যের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তিনি এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, তিনি এই রাজ্যের পুলিশ মন্ত্রী, তা তিনি বিচার দেবে না? তিনি রাস্তায় নেমেছে, লজ্জা করে না? একজন মুখ্যমন্ত্রী হয়ে, একজন স্বাস্থ্যমন্ত্রী হয়ে, পুলিশ মন্ত্রী হয়ে নিজে বিচার পাইয়ে দিচ্ছে না, তাদেরকে এখনো অ্যারেস্ট করছে না, আড়াল করছে দোষীদের, টাকার লোভ দেখাচ্ছে। মেয়েদের ইজ্জতের দাম কি টাকা দিয়ে হয়? তিনি একজন নারী মুখ্যমন্ত্রী, আমি ওনাকে খুব ভালোবাসতাম, কারণ একজন মহিলা মুখ্যমন্ত্রী, মহিলাদের সেই হিসেবে আমি ওনাকে ভালোবাসতাম। কিন্তু ওনার যে আচরণ, ওনার যে ভঙ্গিমা, নারীদের নিয়ে ছিনিমিনি খেলছে, এই ছিনিমিনি বাংলার মানুষ খেলতে দেবে না। বাংলার যুব সমাজ, নারী সমাজ, ছাত্র সমাজ সবাই রুখে দাঁড়িয়েছে। এই মমতাকে হয় এর বিচার দিতে হবে, নাহলে জনসমক্ষে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চেয়ে পদত্যাগ করা উচিত। এখনো নির্লজ্জের মতো চেয়ারে বসে রয়েছে। আপনার পরিচয় দেবেন? আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, আইএসএফ-এর লিডার। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। চলো 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 সবাই চলো, তাড়াতাড়ি বলো, চলো। এতটা হাঁটতে হয়, বুঝতে পারো? অতটা হাঁটতে হয়, বুঝতে পেরেছো? হাইডার পেরেছ তো? যত তাড়াতাড়ি যাবে পথ এগিয়ে যাবে। আরে ওই দিকে যাও না, গাড়ি ঘুরে পাও না। ওই লাইনটা গাড়ি যাবে, হ্যাঁ গাড়ি যাবে, বলো গাড়ি যাবে, তারপর চল ভাই, চলো 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 চলো, পিছন দেখিয়ে চলো, উল্টো পড়ে যাও না। ভাই করে দেন ভাই, আরে মিছিলটা কি তোদের কি বল ভাই, চল আধার কার্ড যাচ্ছি, যাচ্ছি ভেতরে চলে যা, আধার কার্ড যাবি না? হ্যাঁ যা, যা আধার কার্ড যাবে, চল ভাই চল, চলো ভাই চলো, চলো চলো চল ভাই চল, বেশি বদমাশ তুই, চলো চলো চল 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 ভাই চল, আরে তোরা ওইদিকে কিছু কোনো হাট, লোককে দেখবে, সাইডের লোককে দেখবে কি করে বলো? তোমার যদি সামনে আমরাই থাকি, তাহলে বলো সাইডের লোক দাঁড়াও না, চলো অসুবিধা নেই, আমরা কিন্তু চলে যাবো, তোরা ডিস্টেন্সে রাখ, চল ভাই চল, আবার দাঁড়াচ্ছি, দাঁড়িয়ে লাইনে